হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আজকে ক্লাস পঞ্চম শ্রেণীর 2026 শিক্ষাবর্ষের রায়োমার্টিন প্রশ্নবিচিত্রার বাংলার 8 নম্বর স্কুল মিত্রা ইনস্টিটিউশন আমরা এখন সমাধান করব। চলো উত্তরগুলো দেখে নাও। একের প্রশ্ন রয়েছে, সঠিক উত্তরটি টিক চিহ্ন দিয়ে নির্বাচন করো। 1.1 জোয়ানদের ঘাঁটি ছিল লাডাখে। 1.2 হাতিশালাটা ছিল পাথরের। 1.3 শীতের প্রখর প্রত্যুষে। 1.4 মেজদা পোষেন আটটা বিড়াল হবে। 1.5 সজ্জন শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো সৎযুক্ত জন। 1.6 কুচকুচে কালো, কুচকুচে শব্দটি হচ্ছে বিশেষণের বিশেষণ। 1.7 চিন্ময় শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো চিৎ যুক্ত ময়। 1.8 বাক্যের কর্ম থাকলে তাকে বলে সকর্মক ক্রিয়া। এরপরে 2 দাগের প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের পূর্ণ বাক্যে উত্তর দাও। 2.1 বুনো হাঁসটি তাঁবুতে কোথায় থাকতো? উত্তর লিখবে বুনো হাঁসটি তাঁবুর ভেতরে জোয়ানদের মুরগি রাখার খাঁচায় থাকতো। এরপরে 2.2 এতোয়ার গ্রামের জমিদারকে। উত্তর লিখবে এতোয়ার গ্রামের জমিদার হলেন মতিবাবু। তারপরে রয়েছে 2.3 ছেলেবেলা গদ্যাংশে রবীন্দ্রনাথের পিতা ছাদে কিভাবে বসে থাকতেন? উত্তর লিখবে রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ভোরের অন্ধকার থাকতে ছাদে এসে ধ্যানে বসে থাকতেন। এরপরে 3 দাগের প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের পূর্ণ বাক্যে উত্তর দাও। 3.1 হাবুর সেজদা ঘরে কি পোষেন? উত্তর লিখবে হাবুর সেজদা ঘরে 10টি ছাগল পোষেন। এরপরে রয়েছে 3.2 গল্প বুড়ো কবিতায় হাওয়া কোন দিক থেকে বইছে? উত্তর লিখবে গল্প বুড়ো কবিতায় হাওয়া উত্তর দিক থেকে বইছে। এরপরে 3.3 কোন গির্জার রং লাল? উত্তর লিখবে ব্যান্ডেল চার্চ বা ব্যান্ডেল গির্জার রং লাল। এরপরে 4 দাগের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের অতি সংক্ষেপে উত্তর দাও। 4.1 শীতকালে চলে গেলে প্রকৃতিতে কি কি পরিবর্তন দেখা গেল? উত্তর লিখবে শীতকাল চলে গেলে বরফ গলতে শুরু করলো, গাছে গাছে নতুন পাতা ও ফুলের কুঁড়ি দেখা দিল এবং দক্ষিণা হাওয়া বইতে লাগলো। এইটুকুন উত্তর লিখবে। এরপরে 4.2 এতোয়া মুন্ডার কাহিনী গদ্যাংশে যে গ্রামটির কথা আছে তার নাম কি? গ্রামটির পূর্ব নাম কি ছিল? লিখবে গ্রামটির নাম ছিল হাতিঘর, এর পূর্ব নাম ছিল সালগেরিয়া। এর পরের প্রশ্ন 5 দাগে যে কোনো একটি প্রশ্নের অতি সংক্ষেপে উত্তর দাও। 5.1 হাবুকে দারোগাবাবু কি পরামর্শ দিয়েছিলেন? উত্তর লিখবে ভবানী প্রসাদ মজুমদারের দারোগাবাবু এবং হাবু কবিতায় দারোগাবাবু হাবুকে তার ঘরের সব জানলা দরজা সবসময় খুলে রাখতে পরামর্শ দিয়েছিলেন। কারণ কি? হাবুর ঘরে পোষা পশু পাখির গন্ধ দূর করার জন্য দারোগাবাবু এই পরামর্শ দিয়েছিলেন। এরপরে 5.2 চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, কার কেন মুখ ব্যথা হয়ে গিয়েছে? উত্তর লিখবে সুনির্মল বসুর গল্পবুড়ো কবিতায় গল্পবুড়োর চেঁচিয়ে মুখ ব্যথা হয়েছে শীতের ভোরে ছোটদের ঘুম থেকে ডেকে রূপকথার গল্প শোনানোর জন্য ডাক ছেড়ে হাঁক ছাড়তে তার এই অবস্থা হয়েছে। এরপরে রয়েছে সন্ধি বিচ্ছেদ করো যে কোনো দুটি শান্ত বৃষ্টি উচ্ছেদ মৃদঙ্গ। এখানে করে দেওয়া রয়েছে, দেখো শান্ত সমযুক্ত তি, বৃষ্টি বীজযুক্ত তি, উচ্ছেদ উদ্যুক্ত ছেদ, মৃদঙ্গ মৃৎযুক্ত অঙ্গ। এরপরের প্রশ্ন, সর্বনাম পদ কাকে বলে? উদাহরণ দাও। লিখবে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে, যেমন সে তারা ইত্যাদি। এরপরের প্রশ্ন, শেষ প্রশ্ন রয়েছে, বিশেষণ পদ বলতে কি বোঝো? উদাহরণ দাও। উত্তর লিখবে যে পদ অন্য পদের দোষ গুণ অবস্থা সংখ্যা বা পরিমাণ বোঝায় তাকে বিশেষণ পদ বলে, যেমন নীল আকাশ। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। তাহলে আজকে আমরা 8 নম্বর স্কুলটা খুব সহজেই করে নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক দেবে আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে।